আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ইটস। আজকে আমি দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। তো যেই আমগুলো দেখলেন ওগুলো আমি সুন্দর করে ধুয়ে ছিলে টুকরা টুকরা করে নিয়েছি এই শেপে। অনেকে আছে চিকন চিকন লম্বা লম্বা শেপ করেন, যার যেমন ইচ্ছা শেপ করে নিতে পারবেন, এতে সমস্যা নেই। তারপরে আমরা একটি বোলে পানি নিয়ে তার মধ্যে খাবার চুন, মানে যেই চুনটা আমরা পানে খাই সেই চুনটা 1 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে ভালো করে গুলে নিলাম। এরপরে গুলানোটা সম্পূর্ণ হলে তারপরে আমরা এর মধ্যে একে একে আমের টুকরাগুলো দিয়ে দিব। টুকরা সবগুলা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো মতো ডুবিয়ে রাখবো আমরা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। তো এই আমগুলা হচ্ছে আমরা সাধারণত করি কারণ হচ্ছে কি এইগুলা যেন সিদ্ধ হয়ে ভেঙে না যায়, ঠিক আছে, আমের শেপটা ঠিক রাখার জন্য। এরপরে আমরা পানি ঝরিয়ে ভালো মতো ধুয়ে নিব এবং আদা কুচি, শুকনো মরিচের কুচি এবং চিনি এবং ভিনেগার আমাদের এই রেসিপির জন্য প্রয়োজন। তারপরে আমরা যেই পাত্রে আমটা আচারটা তৈরি করব তার মধ্যে চিনি এবং 1 বোল পরিমাণ পানি, মানে শিরার জন্য যেটুকু লাগে, তো সেইটুকু দিয়ে আমরা ভালো মতো জাল ওঠার সাথে সাথেই আদা কুচিটা দিয়ে 1 মিনিট পর্যন্ত নেড়ে নিব। এরপরে আমি একটু হলুদের মানে গুঁড়া দিয়েছি এবং একটু মরিচের গুঁড়া দিয়েছি ফাঁকে। এরপরে আমি আমের টুকরাগুলো ভালো মতো নিয়ে নেড়ে চেড়ে নিব, ঠিক আছে। তো ভালোভাবে এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে শুকনো মরিচের টুকরাগুলা দিয়ে দিব। এটা আপনার পরিমাণ মতো, চোখের আন্দাজ মতো দিবেন। এরপরে ভিনেগার দিব। ভিনেগারটা সাধারণত প্রিজারভেশনের জন্য খুবই দরকার, এটা আপনি স্কিপ করবেন না আপনারা কেউ। এরপরে ঠান্ডা হওয়ার পরে ভালো মতো একটা সুন্দর পরিবেশন পাত্রে আমরা এটা ঢেলে রাখতে পারি অথবা কোনো জারে করে ফ্রিজে 1 বছর পর্যন্ত প্রায় আমরা এই আচারটা সংরক্ষণ করে খেতে পারি। খুবই মুখরোচক, খুবই সুস্বাদু একটি আচার যদি বলেন তাহলে আমার কাছে মনে হয় কাশ্মীরি আচারটা বেস্ট। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই ঝটপট একটা রেসিপি, কোনো ঝামেলা নেই। বাসার যা যা এলিমেন্ট থাকে সেগুলো দিয়ে আপনি আমের সাথে এই আচারটা তৈরি করে নেবেন। থ্যাংক ইউ।